আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে যুদ্ধ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন 7 দিনের মধ্যে সমঝোতা চুক্তি হবে। ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমে শুধু যুদ্ধের অবসান নয়, পরাজয়ের ঘোষণা এলো। মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধের পথে আর যাবে না তা মোটামুটি নিশ্চিত। এখন খুঁজছেন মুখ রক্ষার উপায়। হোয়াইট হাউস প্রথমে ইরানের সাথে একটি এক পাতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে যাচ্ছে। এর লক্ষ্য হলো চলমান যুদ্ধ শেষ করা এবং পারমাণবিক আলোচনার জন্য একটি রূপরেখা তৈরি করা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। মূলত ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা যাচাই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। যুদ্ধ শুরুর পর এটা সবচেয়ে বড় পিছু হটা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যুদ্ধ শুরু করার পর থেকে উভয় পক্ষ সমঝোতার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। প্রস্তাবিত সমঝোতা স্মারকে থাকবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার প্রতিশ্রুতি দেবে, যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কোটি কোটি ডলার ছাড় দেবে। উভয় পক্ষই হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার করবে। অনেক বিশ্লেষক মনে করেন অস্থির ট্রাম্প চুক্তির ছোটখাটো বিষয় নিয়ে জটিলতা তৈরি করতে পারেন। এর ফলে সমাধানের পরিবর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। যদিও সামরিক বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের পক্ষে নতুন করে যুদ্ধ শুরু করা অসম্ভব। ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের পর নিরীহ ইরানি সাধারণ মানুষ হত্যা করা ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো লক্ষ্যই পূরণ হয়নি। রেজিম চেঞ্জ বা শাসক বদলের চেষ্টা ধূলিসাৎ হয়ে গেছে। নেতানিয়াহু নতুন করে যুদ্ধ শুরুর জন্য চাপ প্রয়োগ করলেও যুক্তরাষ্ট্রের অন্য মিত্ররা তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ যুক্তরাষ্ট্রের বলয়ের বাইরে চলে যাচ্ছে। হরমুজ প্রণালীর ওপর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারায় আরব মিত্ররা যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ। ইরানের সাথে যুদ্ধ বন্ধে অসাধারণ কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার সাথে যুক্ত একটি পাকিস্তানি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে ওয়াশিংটন এবং তেহরান যুদ্ধ বন্ধের এক পাতার স্মারকটির খুব কাছাকাছি রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা অত্যন্ত আশাবাদী যে বর্তমান গতিশীলতা একটি দীর্ঘস্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে, যা এই অঞ্চল এবং তার বাইরেও টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান। পাকিস্তান ও সৌদি আরবের অনুরোধে ট্রাম্প এই প্রকল্পটি স্থগিত করতে রাজি হন, যা আঞ্চলিক শান্তি ও পুনর্মিলনে সহায়ক হবে বলে তিনি মনে করেন। এক্সিওসের তথ্য মতে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে 14 দফার খসড়া সমঝোতা স্মারকটি নিয়ে আলোচনা করছেন। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করা হবে। আগামী 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ইসলামাবাদ বা জেনেভায় বৈঠক হবে। এই 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে ইরান বিধিনিষেধ এবং মার্কিন নৌ অবরোধ ধাপে ধাপে শিথিল করা হবে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান বা অবরোধ আরোপের অধিকার রাখবে। পারমাণবিক ইস্যুতে ইরান তার অবস্থানে এখনও অনড় রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের মেয়াদ নিয়ে এখনও বিতর্ক চলছে। যুক্তরাষ্ট্র চায় 20 বছরের স্থগিতাদেশ, ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন 12 থেকে 15 বছরের মধ্যে সমঝোতা হতে পারে। ইরানের পক্ষ থেকে পারমাণবিক আলোচনার বিষয়টি বারবার অস্বীকার করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমান আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধ করার উপর মনোনিবেশ করছে। তিনি বলেন, এই পর্যায়ে আমাদের কোনো পারমাণবিক আলোচনা হচ্ছে না। ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এর আগে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পাল্টা প্রস্তাবে দীর্ঘমেয়াদী পারমাণবিক স্থগিতাদেশ বা চূড়ান্ত চুক্তির আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো কোনো শর্ত রাখা হয়নি। তেহরানের প্রধান লক্ষ্য হলো আগে শত্রুতা ও যুদ্ধ বন্ধ করা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নৌবাহিনী নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলা এবং নতুন প্রোটোকল বা নিয়মাবলী বাস্তবায়নের মাধ্যমে হরমুজ প্রণালীতে নিরাপদ ও স্থিতিশীল জাহাজ চলাচল নিশ্চিত করা হবে।
আগ্রাসীদের হুমকি নৎসাত এবং নতুন প্রোটোকল চালুর মাধ্যমে এখন থেকে হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালীর সামুদ্রিক ট্রাফিক এবং নির্ধারিত নিরাপদ রুট ব্যবস্থাপনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে ফি আদায় করার পরিকল্পনা রয়েছে ইরানের। এই নৌপথ নিয়ন্ত্রণের জন্য একটি নতুন নিয়ন্ত্রক সংস্থা প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী এই নতুন ব্যবস্থার অধীনে হরমুজ প্রণালী দিয়ে পার হতে ইচ্ছুক সকল জাহাজকে উক্ত কর্তৃপক্ষের ইমেইল অ্যাড্রেস থেকে নতুন নিয়ম ও বিধিমালা সম্পর্কে অবহিত করা হবে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধ বন্ধের চুক্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতি অবশ্যই সকল ফ্রন্টে কার্যকর হতে হবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকতে হবে, এতে কোনো ছাড় দেওয়া হবে না। ইরান বলছে, এখন বল ওয়াশিংটনের কোর্টে। আলোচনার ক্ষেত্রে ইরানের অগ্রাধিকারের তালিকায় রয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, সামুদ্রিক বিধিনিষেধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায়। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার এক বড় ধরনের পদক্ষেপ হিসেবে চীন ইরানি তেল আমদানির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটি তাদের অভ্যন্তরীণ শোধনাগার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ওয়াশিংটনের এই একতরফা পদক্ষেপ মেনে না চলার নির্দেশ দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বেইজিং সফরের ঠিক আগে এই ঘোষণা দেওয়া হয়। এমন এক সময় এটি ঘটল যখন মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি অপরিশোধিত তেল কেনার অভিযোগে চীনা কোম্পানিগুলোর উপর ওয়াশিংটন চাপ বাড়িয়ে চলেছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ শোধনাগার এবং ব্যাংকগুলোকে ইরানি তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর বা স্বীকৃতি না দেওয়ার নির্দেশ দিয়েছে। এটি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ব্যবস্থার বিরুদ্ধে বেইজিংয়ের একটি বিরল এবং সরাসরি প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে বেশ কিছু চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অভিযোগ করেছে যে তারা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি রপ্তানিতে পরোক্ষভাবে সহায়তা করছে। তবে বেইজিং বরাবরই বলে আসছে যে ইরানের সাথে জ্বালানি সহযোগিতা তাদের বৈধ সার্বভৌম অর্থনৈতিক সম্পর্কের অংশ এবং একে রাজনৈতিকীকরণ করা উচিত নয়। সিআইএর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন এক সাক্ষাৎকারে বলেন, চীনের এই পদক্ষেপ মার্কিন নিষেধাজ্ঞার নীতির বিরুদ্ধে একটি তীব্র প্রতিক্রিয়ার প্রতিফলন। এটি চীনের ঐতিহ্যগত সতর্ক কূটনৈতিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়। জনসনের মতে এটি একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। তিনি বলেন, চীন সাধারণত বেশ কূটনৈতিক এবং সংযত থাকে, কিন্তু গতকাল তারা তা ছিল না। এই সিদ্ধান্তের মাধ্যমে বেইজিং ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। চীন এবং রাশিয়া উভয়ই এখন ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন ভঙ্গকারী হিসেবে দেখছে এবং তারা আর এই ধরনের একতরফা খবরদারি সহ্য করবে না। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর মুসলমানদের উপর শুরু হয়েছে নিপীড়ন ও নির্যাতন। পরাজিত মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলাতেও বুলডোজার নিয়ে মাঠে নেমেছে বিজেপির নেতারা। মুসলিম প্রধান নিউ মার্কেট এলাকার মুসলমানদের বেশ কয়েকটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুসলিম নাম আছে এমন পার্ক ও চিহ্ন ভেঙে দেওয়া হচ্ছে। সহিংসতায় কমপক্ষে 10 জন মারা গেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে কার্যত মোদির একদলীয় শাসন কায়েম হয়েছে, গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।